বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস-সাইফ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ صدق الله العظيم. وعن ابن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال هذا الأمر في قريش ما بقي منهم اثنان رواه بخاري أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সফর মাসে জুমার দিন জুম্মার নামাজের উদ্দেশ্যে আল্লাহর ঘরে এসে কুরআন ও হাদিস ভিত্তিক কিছু কথা শুনবার নিয়তে আল্লাহর ঘর মসজিদে বসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় সূরা কুরাইশের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষ, ভালো করে তোমরা শুনে লও, আমি আল্লাহ কেমন করে তোমাদেরকে জানাইয়া দিলাম। লিইলাফি কুরাইশ, যেহেতু তারা আসক্ত, যেহেতু কুরাইশরা আসক্ত অভ্যস্ত, ইলাফিহিম, যেহেতু তারা আসক্ত, রিহলাতা শীতা, শীতে ভ্রমণ করে, ওয়াস-সাইফ, এবং গ্রীষ্মে ভ্রমণ করে। অর্থাৎ তারা যেই ভ্রমণটা করত, তারা দুই সৃজনে ভ্রমণ করত। এক হইল শীতের মধ্যে, আর এক হইল গরমের মধ্যে। দুইটা সময় তারা ভ্রমণ করত। এই ভ্রমণটা সাধারণ কোনো ভ্রমণ নয়, এই ভ্রমণটা হইল ব্যবসায়িক ভ্রমণ, এই সফরটা হইল বাণিজ্যিক সফর। আর এই সফর হইতো দুইটা জায়গায়। এক নাম্বার শীতের মধ্যে ভ্রমণ করতেন সিরিয়ায় অর্থাৎ শামে। দুই নাম্বার যেই জায়গায় ভ্রমণ করতেন এটা হলো গরমের সময়, তারা ইয়ামেনে ভ্রমণ করতেন। বিপরীত একটা সৃজনে তারা সফর করত, যেন তাদের সফর কষ্ট না হয়, যেন তাদের কোনো সমস্যা না হয়, এমন সময় তারা সফর করত। যেন তাদের এলাকায় একরকম আবহাওয়া, আর যেই জায়গায় সফর করবে ওইখানে যেন অন্য রকমের আবহাওয়া হয়। এই রকম বুদ্ধিমত্তা তারা ছিলেন, এই রকম ভাবে তারা ব্যবসায়িক সফর করতেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নবীজি আপনি তাদেরকে জানাইয়া দেন, তারা যে সফর করে এই সফর তারা এমন নিরাপত্তা করে, আমি আপনাদের সামনে সহজভাবে বয়ানের ভিতর বলিয়া দিলাম। তারা সফর করত শীতে এবং গরমে। আপনারাও কত
খুশি। মাশাআল্লাহ, কি সংক্ষিপ্ত কথা। হুজুর বইলা দিছে তারা সফর করত শীতে এবং গরমে, কিন্তু আপনারা তো জানেন না এই সফর সাধারণ কোনো সফর ছিল না, এই সফরটা স্বাভাবিক কোনো সফর ছিল না। ওই সময় আরবের একটা নিয়ম ছিল, রীতিনীতি ছিল, একটা রেওয়াজ ছিল, তাদের একটা সিস্টেম ছিল, তাদের প্রচলিত একটা প্রথা ছিল। তারা যদি কোনো কাফেলা দেখতো, তারা যদি কোনো ভ্রমণ করা কাফেলা দেখতো, ওই কাফেলার উপর তারা ঝাঁপায়া পড়তো, লুট করত। তাদেরকে যখন আক্রমণ করে ওই মানগুলো লুণ্ঠন করে নিত, এটা তারা বড় হিম্মতের কাজ মনে করত, খুব বেড়াগিরি দেখাইতো। এমন সময়, ওই সময় এমন একটা ভয়ানক সময়, এমন একটা জাহেলিয়াতের সময়, ও যখন ওই কুরাইশরা সফর করত তাদেরকে কেউ বাধা দিত না। কারণ কি জানেন নাকি? আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ যখন আব্রাহার বাহিনী ধ্বংস করতে গেল, ফিল বাহিনী, হস্তি বাহিনী যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, কাবা ঘর ধ্বংস করার জন্য যখন তারা ওইখানে গিয়েছিল, তখন আমি বলেছিলাম আব্দুল মুত্তালিব এবং আবু তালেব দুইজনে, এই কুরাইশ বংশের লোকেরা কাবা ঘরের আল্লাহর কাছে বিচার দিয়েছিলেন। তারা দোয়া করেছিলেন, আল্লাহ আমরা জানি এটা তোমার ঘর, আমরা শুধু দেখাশোনা করি, তোমার ঘর তুমি হেফাজত করো। এই দোয়াটা করার পর মক্কাবাসীরা যখন দেখলো তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হইল, এবং আসমানের ফেরেশতা দিয়া, ঝাঁকে ঝাঁকে পাখি দিয়া হস্তি বাহিনীকে ধ্বংস করে দিল, তাদেরকে জীবিত ভূষের নেই করে দিল। এই রকম অবস্থা দেখিয়া এই কথাটা, এই বর্ণনাটা, এই নসিহতটা, এই বর্ণনাটা যখন তামাম বিশ্বে ছড়ায় পড়ল, তামাম আরব কান্ট্রিতে যখন ছড়ায় পড়ল, সিরিয়ায় ছড়ায় পড়ল, শামে ছড়ায় পড়ল, ফিলিস্তিনে ছড়ায় পড়ল, ইয়ামানে ছড়ায় পড়ল, চতুর্দিকের মানুষ যখন জানতে পারলো কুরাইশ এমন একটা গোত্র, যেই গোত্রের দোয়া আল্লাহ কবুল করে নেয়, যেই গোত্র আল্লাহর কাছে কাবা ঘর রক্ষার দোয়া করার পর আল্লাহ পাক গায়বে সাহায্যে কাবা ঘর হেফাজত করছে, হস্তি বাহিনীকে ধ্বংস করে ফেলছে। সুতরাং তারা যখন সফরে যাইত, যখন কোনো লুণ্ঠনকারী কাফেলা, যখন কোনো ডাকাত দল তাদের উপর হামলা করত, আক্রমণ করত, তখন তারা বলতো, দাঁড়াও দাঁড়াও, আমরা কুরাইশের বংশধর, আমরা কাবা ঘরের দেখনেওয়ালা, আমরা মক্কার বাসীর লোক, আমরা কুরাইশ বংশের লোক। তখন ওই লুণ্ঠনকারী কাফেলা এই কুরাইশ বংশের লোকদের কাছে ক্ষমা চাইতো আর বলতো, আমাদেরকে ক্ষমা করিয়া দেন, আমরা দেখতে পারি নাই, আমরা বুঝতে পারি নাই আপনারা যে কুরাইশ বংশের লোক, আমাদেরকে ক্ষমা করে দেন, দয়া করে আমাদেরকে বদদুয়া দিবেন না। ও মুসলমান বাজান, দেখতেছেন কিছু অসুস্থ, আমি কথা বলতে কষ্ট হইতেছে, তবু যেইভাবেই বলি মনোযোগ দিয়ে শুনেন, আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আল্লাহ তাআলা বললেন, এই কুরাইশরা যখন সফরে অভ্যস্ত ছিল, শামে এবং ইয়ামানে সফরে অভ্যস্ত ছিল, তাদের উপর কোনো ডাকাত দল আক্রমণ করত না, তাদের মাল লুণ্ঠন করে নিত না, তখন এই ভয়ে নিত না, আমি তাদেরকে সম্মানিত করেছি, তারা আমার কাছে কাবা ঘর হেফাজতের জন্য দোয়া করছে, আমি তাদের দোয়া কবুল করছি, আমি ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে তাদেরকে হেফাজত করছি। এই খবর তামাম বিশ্বে পৌঁছে যাওয়ার পর সবাই কুরাইশদেরকে সম্মান করত, সবাই কুরাইশদেরকে ভয় করত, যেন কুরাইশরা তাদের বিরুদ্ধে বদদুয়া না করে। যদি তাদের বিরুদ্ধে বদদুয়া করে তাহলে আল্লাহর পক্ষ থেকে হয়তো গজব চলে আসবে, এই ভয়ে তারা তাদের মাল লুণ্ঠন করত না। আল্লাহ তাআলা এই নিয়ামতটাই স্মরণ করে বলতেছে, নবীজি আপনি কুরাইশদেরকে জানাইয়া দেন, আমি যে তাদেরকে শীতের মধ্যে এবং গরমের মধ্যে সফরে তারা যে অভ্যস্ত, এই সফরগুলোকে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করি, ডাকাত দল থেকে হেফাজত করি, তাদেরকে এই নিয়ামতগুলো আমি দিয়েছি। এরপর আল্লাহ তাআলা একটা কথা বলতেছে, আল্লাহ তাআলা একটা হুকুম করতেছে, আল্লাহ যে তাদেরকে এই সফরের মধ্যে হেফাজত করে, এটা আল্লাহ তাআলার কি কোনো নিয়ামত না? এটা অবশ্যই আল্লাহ তাআলার একটা নিয়ামত। এই নিয়ামত পাওয়ার পরে তারা যেন শুকরগুজার বান্দা হয়, তারা যেন আল্লাহর ইবাদত করে। এই কারণে আল্লাহ তাআলা পরের আয়াতে আল্লাহর নবীকে জানাইয়া দিলেন, কি জানাইলেন? ফাল ইয়াবুদু, ফা শব্দটা এটা
অর্থ হবে সুতরাং, ফা সুতরাং, ইয়াবুদু তারা যেন ইবাদত করে। তারা যেন কি করে? ইবাদত করে। কিসের ইবাদত? রব্বা, রবের, হাদা এই, আল বাইত ঘরের। অর্থাৎ এখানে বাইত দ্বারা আল্লাহ তাআলা কাবা ঘর বুঝাইছে। কি বুঝাইছে? কথা বলেন, কি ঘর বুঝাইছে? কাবা ঘর বুঝাইছে। আমার আল্লাহ রব্বুল আলামিন এইখানে আল্লাহ তাআলা নবীকে বললেন, নবীজি কুরাইশদেরকে আপনি জানাইয়া দেন, ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, যেহেতু তাদেরকে আমি হেফাজত করি, যেহেতু আমি তাদেরকে হেফাজত করি, সুতরাং তাদেরকে জানাইয়া দেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত, তারা যেন ইবাদত করে এই ঘরের মালিকের। রব্বা হাযাল বাইত, এই ঘরের মালিকের। আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লাহ কি কইছে ফালিয়াবুদু হাযাল বাইত, তারা যেন ইবাদত করে এই ঘরের, নাকি আল্লাহ বলছে তারা যেন ইবাদত করে এই ঘরের রবের? কার ইবাদত? রবের না ঘরের? রবের না ঘরের? রবের ইবাদত। মনে রাখবেন, অনেক হিন্দুরা প্রশ্ন করে, অনেক বিধর্মীরা প্রশ্ন করে, এই মুসলমানরা আমরা যেমনি ভাবে মূর্তি পূজা করি, তারাও একটা ঘরের পূজা করে, তারাও একটা কাবার পূজা করে, তারাও একটা মসজিদের পূজা করে। একটা মসজিদ সামনে লইয়া তারা এই মসজিদের চতুর্দিকে ঘুরে এবং এটা তওয়াফ করে, এই কাবার পূজা করে। আপনাদেরও মনে রাখতে হবে, আমরা মসজিদের পূজা করি না, আমরা যেই পূজা করি এই পূজাটা হচ্ছে ওই মসজিদের রবের। কথা বলেন ঠিক কিনা? আমরা পূজা করি আল্লাহ তাআলার এই ঘরের রবের, অর্থাৎ কাবা ঘরের রবের। আল্লাহ নির্দেশ করলেন, ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দেন এই উম্মতরা যেন, এই কুরাইশরা যেন ইবাদত করে এই ঘরের মালিকের। এই কথা বলার আরেকটা কারণ হইল, তখনকার সময়ে কুরাইশরা এই কাবা ঘরের তওয়াফ করত, এই কাবা ঘরকে পুঞ্জি বানাইয়া ব্যবসা করত, এই কাবা ঘরের ভিতর মূর্তি ঢুকাইয়া পূজা করত। এই কারণে তাদের শিরকি আকীদা ছিল। এই কারণে আল্লাহ তাআলা এইখানে কাবা ঘরের রবের শব্দ বলিয়া আল্লাহ তাআলা জানাইয়া দিলেন, নবীজি তারা যেন কাবা ঘরের পূজা না করে, অর্থাৎ কাবা ঘরের রবের যেন তারা পূজা করে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইলেন, ওগো নবীজি আপনি এই কুরাইশদেরকে জানাইয়া দেন ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী, যিনি আতআমাহুম তাদেরকে খাদ্য দিয়েছে। কি দিয়েছে? আপনাদেরকে সহজভাবে বোঝাই, কাবা ঘরের যে অঞ্চলটা, আরবের মাটি, এটা হলো মরুভূমি। কি? মরুভূমি। এইখানে কোনো ফসল হয় না। কি হয় না? ফসল হয় না। এখানে যেহেতু এইখানে কোনো ফসল হয় না, সুতরাং যেই দেশে ফসল হয় না ওই দেশে খাদ্যের অভাব থাকে, তাই না? যেই দেশে কোনো ফসল হয় না ওই দেশেই যেহেতু খাদ্যের অভাব থাকে, সুতরাং সৌদির মানুষরা, ওই কুরাইশের লোকেরা কি না খায়া মরছে? না খায়া রইছে? না খায়া থাকে? তারা আমাদের চাইতে কম খা? আল্লাহ তাআলা কয়, স্মরণ করায় দিতেছে, আল্লাযী, যিনি আতআমাহুম তাদেরকে খাদ্য দিয়েছে, মিন জু, মিন হতে, জু খুদাই, অর্থাৎ আল্লাযী আতআমাহুম মিন জু, যিনি তাদের খুদাই খাদ্য দিয়েছেন, ক্ষুধার সময় খাবার দিয়েছেন। ওয়া আমানাহুম, এবং তাদেরকে হেফাজত করেছেন, তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। মিন হতে খৌফ, ভয়। মিন খৌফ অর্থাৎ ভয় থেকে। কেমন নিরাপত্তা? ওই যে বললাম, তারা যখন সফরে যাইতো, যখন ব্যবসার কাজে যাইতো, ওই ডাকাত দলেরা আক্রমণ করত ঠিক, কিন্তু তাদের ভয়ে আবার পিছপা হয়ে যাইতো, তাদেরকে ধরতো না। অন্য অন্য মুসাফিররা, অন্য অন্য কাফেলারা, তারা এক বছর যদি ব্যবসা করত, আরেক বছর ব্যবসা করতে যায় আর জীবিত ফিরতে পারতো না, তাদেরকে কতল কইরা তাদের মাল লুণ্ঠন কইরা নিয়ে নিত। কিন্তু এই কুরাইশদেরকে
আল্লাহ তাআলা তারা যখন ব্যবসা করতে যাইতেন, তারা যখন সফরে বাহির হইতেন, তারা যখন ভ্রমণ করতেন, তারা যখন বাণিজ্য করতে ইয়ামানে এবং শামে যাইতেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে নিরাপত্তা দিতেন। কি নিরাপত্তা? আল্লাহ তাআলা স্মরণ করায় দিলেন, ও কুরাইশবাসী, তোমরা যখন সফরে যাও, তোমাদের লোকেরাও যখন সফরে যায়, তারা জীবিত ফিরতে পারে না, কারণ তারা কাবার রক্ষণাবেক্ষণ করে না, তারা কাবার মুতাওয়াল্লি হিসেবে দায়িত্ব পালন করে না। যেহেতু কুরাইশ বংশের উপরে কাবার রক্ষণাবেক্ষণের দায়িত্ব, যখন তোমরা ওই সফর করতে যাও, যখন তোমরা ব্যবসা করতে যাও, ডাকাতরা যখন তোমাদের উপর আক্রমণ করে, তখন তারা তোমাদেরকে ভয় পায়। তোমাদের দোয়ার বরকতে যেহেতু হস্তি বাহিনীকে আল্লাহ ধ্বংস করেছে, সুতরাং তারাও আক্রমণ করে না যদি তোমরা বদদুয়া দাও আর তাগরে ধ্বংস করে দেয়। এটা কার পক্ষ থেকে হয়েছে? আল্লাহর পক্ষ থেকে। মুসলমান ভাইরারে আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরাতুল কুরাইশের ভিতরে বলতেছে, তোমাদের অঞ্চলে কোনো খাবার ছিল না, তোমাদের অঞ্চলে কোনো ফসল হইতো না, তোমাদের অঞ্চল ছিল মরুভূমি, তোমাদের এখানে কোনো ফসল হইতো না, কাঁঠাল হইতো না, আম হইতো না, পেয়ারা হইতো না, আমরা হইতো না, যেগুলো বাংলাদেশে হয় এগুলো তোমাদের দেশে হইতো না, যেগুলো অন্য রাষ্ট্রে হয় এগুলো তোমাদের দেশে হইতো না। সুতরাং স্মরণ করো ওই সময়ের কথা, যখন আমি তোমাদেরকে খাদ্য দিয়েছি ক্ষুধার সময়, যখন আমি তোমাদেরকে নিরাপত্তা দিয়েছি সফরের সময়, ওই সময়টাকে ভুলে যাইও না। এই দুই সময়ের কথা স্মরণ করিয়া তোমরা ইবাদত করো এই কাবা ঘরের মালিকের। আল্লাহ তাআলা এইখানে আমাদেরকেও শিক্ষা দিলেন। ও বাংলাদেশের মানুষ, শুধুমাত্র যদিও এখানে আমি কুরাইশদের কথা বলেছি, এখানে আমি তোমাদেরকেও সতর্ক করে দিলাম, যেহেতু আমি তোমাদের খাবারের ব্যবস্থা করছি, যেহেতু আমি তোমাদেরকে নিরাপত্তার সহিত বসবাসের জায়গা দিয়েছি, এই কারণে তোমরাও আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর ইবাদত করো। আরেকটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আল্লাহর ইবাদত যেটা মসজিদে করে, অর্থাৎ কাবা ঘরে করে, আমরা সবাই জানি কাবা ঘরে দুই ধরনের ইবাদত করা হয়, কাবা ঘর কেন্দ্রিক দুইটা ইবাদত করা হয়। এক নাম্বার ইবাদত হইল কাবা তওয়াফ করা, দুই নাম্বার ইবাদত হইল কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়া, অর্থাৎ আমাদের কিবলা হইল কাবা, আর কাবার দিকে ফিরিয়া নামাজ পড়া। এইখানে অধিকাংশ মুফাসসিরগণ ডেকে ডেকে বললেন, দুনিয়ার মানুষে আল্লাহ তাআলা এই সূরা কুরাইশের মাধ্যমে আমাদেরকে জানাইয়া দিলেন, যদি কোনো মানুষ এই কাবা ঘরের দিকে, যেহেতু এই কাবা ঘরের রবের ইবাদত করতে বলেছে, অর্থাৎ অধিকাংশ মুফাসসিররা বলেছে, যেই ব্যক্তি সময় মতো নামাজের হেফাজত করবে, টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষুধায় খাবার দিবে এবং তাদেরকে নিরাপত্তার সহিত তাদেরকে বসবাস করার সুযোগ দিবে। তাহলে আমরা যদি নামাজ আদায় করি, আমরা যদি রবের হুকুম পুরা করি, তাহলে আল্লাহ তাআলাও আমাদেরকে দুইটা নিরাপত্তা দিবে, দুইটা জিনিস পুরস্কার দিবে। এক নাম্বার জিনিস হইল আমাদেরকে ক্ষুধার সময় খাবার দিবে, দুই নাম্বার জিনিস হইল আমাদের ভয়ের সময় নিরাপত্তা দিবে। আচ্ছা, আপনার সামনে অনেক খাবার, কিন্তু ওই মেন রোডের মধ্যে গোলাগুলি হইতেছে, মসজিদের বাহিরে গোলাগুলি হইতেছে, আপনার মনের ভিতর একটা ভয় থাকবো, আপনার খাবারের প্রতি কোনো রুচি থাকবো না, যে হাইরে আমি তো খাইতেছি, বাহিরে গোলাগুলি, কোন সময় যেন আমার উপর আক্রমণ হয়, এই ভয়ে আপনার পেটে খাবার যাইব না। এই কারণে আল্লাহ তাআলা শুধু খাবার দেয় নাই, আল্লাহ তাআলা নিরাপত্তাও দিছে। নিরাপত্তা দিলাম, খাও, যতক্ষণ মনে চাই খাও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরা থেকে আমরা কি বুঝলাম? কুরাইশরা সফর করত ব্যবসায়িক সফর শামে এবং ইয়ামানে, আর এই সফররত অবস্থায় আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করছে। হেফাজতের বদৌলতে আল্লাহ তাআলা, যেহেতু তারা কাবা ঘরকে কেন্দ্র করে তারা বিভিন্ন কুফরি করত, আল্লাহ তাআলা সতর্ক করে বলতেছে, কাবা ঘরের পূজা কইরো না, কাবা ঘরের রবের পূজা করো। যদি করো দুইটা জিনিস পাইবা, একটা হইল খাবার পাইবা ক্ষুধার সময়, দুই নাম্বার হইল তোমরা ভয় থেকে নিরাপত্তা পাইবা।